বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম উমর আল জাবের সাহেবের পড়ো, আজকে তৃতীয় পর্ব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ প্রদান করুন। আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারতাম, যেমন আল্লাহ আমাদের জীবনকে সফল করে দিন, খাঁটি মুসলিম বানিয়ে দিন, আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন ইত্যাদি। কিন্তু আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে আমাদের দরকার পথ নির্দেশ এবং সে পথে চলার সক্ষমতা। এই পৃথিবীতে আমাদের জন্য একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় সফলভাবে পাশ করার জন্য আমাদের এই দুটোই দরকার, পথ নির্দেশ এবং সেই পথে চলার সক্ষমতা। স্নেহ, করুণা এবং কল্যাণ কামনা সহ কাউকে মঙ্গলময় পথ দেখিয়ে দেওয়া এবং গন্তব্যে পৌঁছে দেয়াকে আরবি পরিভাষায় হেদায়েত বলে। ইহদিনা এসেছে হুদা থেকে, যার অর্থ পথ নির্দেশ। হুদা অর্থ সম্পূর্ণ বিস্তারিত পথ নির্দেশ, শুধুই পথের ইঙ্গিত নয়। যেমন আপনি কাউকে জিজ্ঞেস করলেন, ভাই মতিঝিল কোন দিকে? সে বলল ওই পূর্ব দিকে। এই ধরনের পথ নির্দেশ দিয়ে আপনার কোনো লাভ নেই। কিন্তু সে যদি বলতো এই রাস্তা ধরে সোজা গিয়ে প্রথমে বাঁয়ে যাবেন, তারপর 3টা সিগন্যাল পার হয়ে ডানে গেলে যে শাপলা চত্বর, সেখান থেকে মতিঝিল শুরু, চলেন আপনাকে আমি গাড়ি করে এগিয়ে দিই, এটা হলো হুদা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পথের ইঙ্গিত চাচ্ছি না, পথটি চাচ্ছি, সেই পথে চলার জন্য সাহায্য চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের চাওয়ার এই উত্তরে পরিপূর্ণ পথ নির্দেশ কোরআন দিয়েছেন, আবার সঠিক পথটি প্রদানও করেছেন। আরেকটি ব্যাপার লক্ষণীয়, এই আয়াতটি এবং আগেরটিতে আমরা ব্যবহার করা হয়েছে। কেন আমি ব্যবহার করা হলো না? একা ইসলামের পথে থাকা খুবই কঠিন। যারা ইসলাম মেনে চলা যথাসাধ্য চেষ্টা করেছেন, কিন্তু পরিবারের বাকি কেউ ইসলামের দ্বারের কাছেও নেই, তারা জানেন ইসলাম মেনে চলাটা কত কঠিন। প্রতিদিন পরিবারের সদস্যদের কাছ থেকে আপত্তিকর কথা, কাজ, অনুষ্ঠান সহ্য করতে হয়। এসব আমাদের প্রতিনিয়ত কষ্ট দেয়, মন ভেঙে দেয়। এ কারণে আল্লাহ তাআলা আমাদের সম্মিলিতভাবে তার ইবাদত করতে বলেছেন, তার সাহায্য চাইতে বলেছেন এবং তার কাছে পথ নির্দেশ চাইতে বলেছেন। যখন একটি পরিবারের সমাজের সবাই ইসলাম মেনে চলা শুরু করে, তখন সেই পরিবারের বা সমাজের প্রত্যেক সদস্যের জন্য ইসলাম মেনে চলাটা অনেক সহজ এবং আনন্দের হয়ে যায়। সিরাত শব্দটির অর্থ একমাত্র সোজা পথ। আরবিতে পথের জন্য আরো শব্দ আছে, যেমন তরিক, শারি, সাবিল ইত্যাদি। কিন্তু সিরাত একবচন হিসেবে বেশি ব্যবহৃত হয়। অন্য সব শব্দ ছেড়ে সিরাত শব্দটি ব্যবহার স্পষ্ট করেছে যে সত্যের পথ একটাই, জীবনের পরীক্ষায় সফল হবার পথ একটাই। ভাষাগতভাবে সিরাত অর্থ সোজা, চওড়া এবং বিপজ্জনক পথ। এই রাস্তাটি এতই সরল এবং সোজা যে যারা এই পথে যাচ্ছে তাদের সহজেই যে কেউ আক্রমণ করতে পারে। এ কারণে আল্লাহ তাআলা যখন শয়তানকে বলেছিলেন আদমকে সিজদা করতে এবং সে অবাধ্য করেছিল, তখন তাকে বের করে দেওয়ার সময় সে বলেছিল, আমি মানুষের জন্য সিরাতুল মুস্তাকিমে উত পেতে থাকব। শয়তান তার বাহিনী নিয়ে সিরাতুল মুস্তাকিমের দুই পাশে গাপটি মেরে আছে অ্যাম্বুশ করার জন্য। আমরা একটু অসাবধান হলেই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রতিনিয়ত আমাদের জীবনের শত প্রলোভন, কামনা, বাসনা, রাগ, ঘৃণা, অহংকার থেকে নিজেদের সংযত রেখে খুব সাবধানে এই পথটি পার করতে পারলেই আমরা আমাদের গন্তব্য জান্নাতে পৌঁছতে পারবো। এখন সিরাত যদি সোজা পথ হয়, তাহলে বাড়তি মুস্তাকিম এর কি দরকার? মুস্তাকিম এসেছে কওম থেকে, যার অর্থ দৃঢ়ভাবে দাঁড়ানো। সিরাতুল মুস্তাকিম সুপ্রতিষ্ঠিত এবং ঊর্ধ্বগামী একটি পথ, যা উপরের দিকে উঠে গেছে। আমরা এই পথে যত আগাবো তত উপরে উঠব, আল্লাহর কাছাকাছি হব, সম্মানিত হব। কিন্তু একই সাথে সেটা আমাদের জন্য তত কঠিন হয়ে থাকবে। সিরাতুল মুস্তাকিম আমাদের উপরের দিকে আল্লাহর কাছে নিয়ে যায়, কিন্তু শয়তান এবং এই দুনিয়ার কামনা, বাসনা, প্রলোভন আমাদের ক্রমাগত নিচে টানতে থাকে। আমরা যত সিরাতুল মুস্তাকিমে এগিয়ে যাব, আমাদের জন্য আরো সামনে এগিয়ে যাওয়াটা তত কঠিন হতে থাকবে। আল্লাহ তাআলা এখানে মুস্তাকিম ব্যবহার করে আমাদের জানিয়ে দিচ্ছেন যে সফলতার পথ সহজ নয় এবং এই পথে যত এগিয়ে যাব, সেই পথে অটল থাকাটা আমাদের জন্য তত কঠিন হবে। তাই আমাদের পা সুদৃঢ় রাখতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সে সমস্ত লোকের পথ যাদের আপনি নিয়ামত দান করেছেন। কোরআনের একটি সৌন্দর্য হচ্ছে
আল্লাহ তাআলা কোরআনের এক অংশের তাফসির করেছেন অন্য অংশে। যেমন নিয়ামত প্রাপ্তদের পথ বলতে কি বোঝায় সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন সূরা নিসাতে, নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলগণ। আল্লাহ তাআলা এখানে বলেছেন তাদের পথ যাদের তিনি নিয়ামত দিয়েছেন। তিনি কিন্তু বলেননি তাদের পথ যাদেরকে তিনি নিয়ামত দেন বা দেবেন। এখানে অতীতকাল ব্যবহার করেছেন। কোরআনে আল্লাহ তাআলা আমাদের বহু ব্যক্তি এবং জাতির উদাহরণ দিয়েছেন যারা আল্লাহর নিয়ামত পেয়ে সফল হয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং সর্বোপরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের তাদের পথ অনুসরণ করতে হবে। সফল হবার পথের নিদর্শন আমাদের আগেই দেখিয়ে দেওয়া হয়েছে। সফল হওয়ার জন্য কোনো নতুন পথ আর আসবে না। কেউ যদি নতুন কোনো পথের সন্ধান দিয়ে বলে এটা হচ্ছে সফল হওয়ার পথ, তাহলে তা থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত, আমাদের জন্য যারা প্রশ্নাতীত আদর্শ, তারা অনেক আগেই পৃথিবী থেকে চলে গেছেন। একমাত্র শেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভুল থেকে মুক্ত রেখেছেন। বাকি সবার ভুল হতে পারে, তাই আমরা যেন কোনো মানুষকে আদর্শ হিসেবে ধরে তাদের ভুলের ঊর্ধ্বে মনে করে তাদের অন্ধ অনুসরণ শুরু না করি। আরেকটি ব্যাপার হলো সূরা ফাতিহা কিন্তু শুধু আমাদেরকেই দেওয়া হয়নি, বরং সাহাবীগণকেও দেওয়া হয়েছিল। সাহাবীগণের বেলায় তাহলে আনআমতা আলাইহিম কারা ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা সূরা ফাতিহা শিখিয়েছিলেন, তখন তার কাছে অনুসরণ করার মতো আদর্শ কারা ছিলেন? কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম ও এবং তার অনুসারীদের আগের নবীদের এবং কিছু সফল মানুষদের উদাহরণ দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা অনুসরণ করার মতো আদর্শ বলে বিশেষভাবে চিহ্নিত করেছেন। আমরা কোরআন পড়লে অনুসরণ করার মতো অনেক আদর্শ খুঁজে পাবো। কোরআনের শত শত ঘটনা, কথোপকথন এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের সেই আদর্শগুলো শিখিয়েছেন। ভাষাতাত্ত্বিক দিক থেকে আনআমা এসেছে নুমআ থেকে, যার অর্থ নম্র, শান্ত, শিথিল ইত্যাদি। যেমন গরু, ভেড়াকে আনআম বলা হয় কারণ তারা সবসময় শান্ত, ধীরস্থির থাকে। অন্যদিকে বিড়াল দেখবেন সবসময় সতর্ক। আল্লাহ তাআলা এখানে আনআমা শব্দটি ব্যবহার করে আমাদের শেখাচ্ছেন যে যারা সিরাতুল মুস্তাকিমে চলে গন্তব্যে পৌঁছে গেছে, তাদের ভেতরে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিয়েছেন, তারা এখন শান্ত। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব নাজিল হয়েছে, এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়। মাগদুবি শব্দটির অর্থ ক্রোধের শিকার। যখন এরকম কোনো শব্দ ব্যবহার করা হয় যেখানে কে কাজটা করেছে তা বলা থাকে না, তার মানে হচ্ছে কাজটা করেছে একাধিক জন, একজন নয়। সুতরাং আমরা তাদের পথ চাই না যারা ক্রোধের শিকার হয়। আল্লাহ তাআলা এখানে তার কথা উল্লেখ না করে এই আয়াতটির অর্থকে অনেক ব্যাপক করে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে দিচ্ছেন যে আমরা যেন নিজের পরিবারের, আত্মীয় স্বজনের, প্রতিবেশীর, সকল মানুষের এবং অন্যান্য সব সৃষ্টির এবং সর্বোপরি আল্লাহর ক্রোধের শিকার না হই। মানুষের, ফেরেশতাদের এবং আল্লাহর ক্রোধের শিকার কারা হয় তা কোরআনের বেশ কিছু আয়াতে পরিষ্কারভাবে বলা আছে, এবং সেসব জায়গায় আল্লাহ তাআলা পরিষ্কারভাবে নিজেকে উল্লেখ করেছেন। কিন্তু সূরা ফাতিহাতে তিনি নিজেকে বিশেষভাবে উল্লেখ করেননি, কারণ আমাদের প্রতি নির্দেশ হচ্ছে আমরা যেন ক্রোধের শিকার না হই, আল্লাহর ক্রোধ এবং অন্যের ক্রোধ দুটোই। আর দলিন অর্থ যারা পথ হারিয়ে ফেলেছে। এরা সাধারণত এমন লোক নয় যারা ইচ্ছা করে পথ হারায়। দলিন তারাই যারা না জেনে, না বুঝে ভুল পথে আছে। যেমন কারো দুটো বাচ্চা আছে, সে বড় সন্তানকে বলল ফ্রিজের ঠান্ডা চকলেট খেও না, আমি বাইরে রাখছি, তাপমাত্রা স্বাভাবিক হলে খেও। কিন্তু মিনিট খানেক পরে দেখা গেল দুটো বাচ্চাই মহানন্দে ঠান্ডা চকলেট খাচ্ছে। বড়জন নিশ্চিত আদেশ অমান্য করেছে, ছোটজন নিষেধ না জেনে ভুল করেছে। এখন বড় সন্তানটি হবে ক্রোধের পাত্র, আর ছোট সন্তান না জেনে ভুল পথে গেছে। সুতরাং বড়টা হচ্ছে মাগদুবি আলাইহির উদাহরণ এবং ছোটটা হচ্ছে দল এর উদাহরণ। আল্লাহ আমাদের এখানে দু ধরনের মানুষ থেকে সতর্ক করেছেন, আমরা যেন তাদের মতো না হই। এক ধরনের মানুষ জানে, বুঝে কিন্তু মানে না, এরা জ্ঞান পাপী। পার্থিব লোভ, ক্ষমতার আকাঙ্ক্ষা, আত্মম্বরিতা ইত্যাদি তাদের সত্য মেনে নেওয়া থেকে বিরত রাখে। দ্বিতীয় দলের মানুষেরা সত্য কোনটা সেটা জানে না, জানার চেষ্টাও করে না। এরা জীবনের লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে উদাসীন। সূরা ফাতিহার কিছু ভাষাতাত্ত্বিক মাধুর্যতা। ১. সূরা ফাতিহার প্রতিটি আয়াত কবিতার ছন্দের মতো শেষ হয় ইম বা ইন দিয়ে। যেমন প্রথম আয়াত শেষ হয় রাহিম দিয়ে,
দ্বিতীয় আয়াত শেষ হয় আলামিন দিয়ে, তৃতীয় আয়াত রাহিম, চতুর্থ আয়াত দিন। 2, সূরাটির মাঝামাঝি আয়াতটি হলো ইয়াকা না'বুদু। এর আগের সবগুলো আয়াত হচ্ছে বিশেষ্যবাচক বাক্য এবং পরের সবগুলো আয়াত হচ্ছে ক্রিয়াবাচক বাক্য। 3, ইয়াকা না'বুদু এর আগের আয়াতগুলো হচ্ছে আল্লাহ এর সম্পর্কে ধারণা, এর পরের আয়াতগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া। 4, সূরা ফাতিহার আয়াতগুলোর উচ্চারণ ক্রমাগত ভারী এবং কঠিন হতে থাকে। যেমন প্রথম 4টি আয়াতে সেরকম ভারী শব্দ নেই, কিন্তু ইয়াকা না'বুদু থেকে ক্রমাগত ভারী শব্দ শুরু হতে থাকে এবং ক্রমাগত ভারী শব্দ বাড়তে থাকে। ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাইন দুটো ভারী শব্দ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দুটো ভারী শব্দ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তিনটি ভারী শব্দ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 4টি ভারী শব্দ। তার মতো আর কেউ নেই। আমরা অনেক সময় চিন্তা করে দেখি না, ইসলামে যে সৃষ্টিকর্তার সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা কত সহজ এবং যুক্তিযুক্ত। আপনি যদি আজকে একজন খ্রিস্টান হতেন তাহলে আপনাকে কি বিশ্বাস করতে হতো দেখুন। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অমান্য করে এমন এক পাপ করেছিলেন যে তার পাপের জন্য তারপরে সমস্ত মানুষ জন্ম নিয়েছে পাপী হয়ে। এমনকি আপনিও জন্ম নিয়েছেন একজন বিরাট পাপ নিয়ে। 1000 বছর ধরে সেই পাপ জমতে জমতে এত বিশাল হয়ে গিয়েছিল যে সেই মহাপাপ থেকে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য স্বয়ং সৃষ্টিকর্তাকে মানুষ রূপে পৃথিবীতে এসে মানুষের হাতেই জীবন বিসর্জন দিতে হয়েছে। এখন যদি প্রশ্ন করেন আদম পাপ করেছে বলে আমাকে কেন তার পাপের বোঝা নিতে হবে, আমি কি দোষ করেছি, অথবা পাপ তো করা হয়েছিল সৃষ্টিকর্তার বিরুদ্ধে, তাহলে সৃষ্টিকর্তা কি শুধু বলতে পারতেন না, হে মানব জাতি যাও আমি তোমাদের মাফ করে দিলাম, ব্যাস, কি দরকার ছিল তার মানুষের পৃথিবীতে এসে মানুষের হাতেই মার খাওয়ার? আপনি কোনো উত্তর পাবেন না। চিন্তা করে দেখুন আমাদের ইসলাম ধর্ম কত সহজ, কত যৌক্তিক। আমরা সমগ্র বিশ্ব জগতের সর্বোচ্চ ক্ষমতাবান একমাত্র সৃষ্টিকর্তার কাছে সরাসরি প্রার্থনা করি, কোনো মাধ্যম, কোনো ধরনের তদবির ছাড়া। তাকে ছাড়া আমরা আর কোনো মানুষ, কোনো দৈব সৃষ্টির কাছে কোনো প্রার্থনা করি না। আমরা প্রত্যেকে জন্ম হয়েছি নিষ্পাপ হয়ে এবং আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ কাজের পরিণাম পাব। আমাদের পরম প্রভু আমাদের সম্মান দিয়েছেন যেন আমরা সরাসরি তার সাথে যে কোনো সময় কথা বলতে পারি, সরাসরি তার কাছেই চাইতে পারি। তাকে সরাসরি ডাকাটা তিনি এতই পছন্দ করেন যে তিনি গভীর ভালোবাসায় বলেছেন, হে মুহাম্মদ, যখন আমার বান্দারা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে নিশ্চয়ই আমি কাছে আছি। আমি তাদের প্রার্থনায় সাড়া দেই যখন সে সরাসরি আমাকে ডাকে। তাই তারা যেন আমাকে ডাকে এবং আমার উপরে ঈমান রাখে যাতে করে তারা সঠিক পথ পেতে পারে। তার সাথে কথা বলার জন্য আমাদের কোনো অর্ধনগ্ন দাড়ি গোফের জঙ্গল ভর্তি দুর্গন্ধযুক্ত মানুষের কাছে যাওয়ার দরকার পড়ে না। আমাদেরই সাংস্কৃতিক মূল্যবোধ অনুসারে অশ্লীল কোনো মূর্তির সামনে আগুন গুড়িয়ে তাকে ডায়াল করতে হয় না। কোনো পাদ্রীর পীরের কাছে গিয়ে তদবির করতে হয় না। আমরা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রয়োজনে সরাসরি স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আবেদন করার সম্মান পেয়েছি। আমাদের সুখ দুঃখের কথা সরাসরি তাকে বলার সুযোগ পেয়েছি। তিনি নিজেই বলেছেন, আমাদের যত অভিযোগ, যত দুঃখ সব যেন আমরা শুধু তাকেই বলি, মানুষের কাছে যেন অভিযোগ না করি। তিনি আমাদের সকল আকুল অভিযোগ শোনেন এবং সেগুলো তিনি তার মহাপরিকল্পনা অনুসারে সমাধান করেন। সেই প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এর চেয়ে সহজ যৌক্তিক ধর্ম আর কি হতে পারে? লক্ষ্য করলে দেখবেন অন্য ধর্মের মানুষেরা যখন বড় ধরনের বিপদে পড়ে তখন তারাও কিন্তু সরাসরি স্রষ্টাকে আকুল হয়ে ডাকে, হে ভগবান, ও গড। তখন কিন্তু তারা কোনো মূর্তি খুঁজে না এবং মূর্তি না পাওয়া পর্যন্ত প্রার্থনা বন্ধ রাখে না, বরং যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, সরাসরি স্রষ্টাকে আকুল হয়ে ডাকে। স্রষ্টার সাথে মানুষের সরাসরি সম্পর্কটা স্বাভাবিক, মাঝখানে অন্য কিছু নিয়ে আসাটা অস্বাভাবিক, অযৌক্তিক। সূরা ইখলাসের সৃষ্টিকর্তার মূল ধারণাকে মাত্র 4টি বাক্যে প্রকাশ করা হয়েছে। সূরা ইখলাসের প্রতিটি শব্দের গভীরতা, যুক্তিকতা এবং প্রভাব নিয়ে এক একটি রিসার্চ পেপার লেখা যাবে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ অদ্বিতীয়। কুল গলার ভেতর থেকে উচ্চারিত অর্থ বলো। সাবধান থাকবেন, শুধু কুল অর্থ খাও। সলাতে সূরা ইখলাস পড়ার সময় ভুলে বলবেন না খাও, তিনি আল্লাহ অদ্বিতীয়, নাউজুবিল্লাহ।
এখন কেন আল্লাহ শুরু করলেন বলো দিয়ে? কেন তিনি শুধু বললেন না তিনি আল্লাহ অদ্বিতীয়? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কে, আপনি কি তার উত্তরে বলবেন বলো আমি জাবির, একজন মানুষ? নিশ্চয়ই না। তাহলে প্রশ্ন আসে, কেন বলো দিয়ে শুরু হলো? মানুষ যখন এসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম নিয়ে কথা বলতো, তারা প্রায়শই প্রশ্ন করত, আল্লাহ কে, তার বংশ পরিচয় কি, তার বৈশিষ্ট্যগুলো কি কি। এ সময়গুলোতে স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলিয়েছেন, বলো তিনি আল্লাহ, অদ্বিতীয়, অমুখাপেক্ষী, সবকিছু তার উপর নির্ভরশীল। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, তার সমকক্ষ আর কিছুই নেই। সূরা ইখলাসে তাওহীদের ব্যাপারটি এত স্পষ্ট এসেছে যে একে কোরআনের 1/3 মর্যাদা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা কি এক রাতে 1/3 কোরআন পড়তে পারো? প্রস্তাবটি তাদের কাছে ভারী মনে হলো। তারা উত্তর দিলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কাজ আমাদের মধ্যে কে করতে পারবে? তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, অর্থাৎ সূরা ইখলাস কোরআনের 1/3 সমতুল্য। সহি বুখারী 5015 নম্বর হাদিস। এবার আসি দ্বিতীয় শব্দে, হুয়া, তিনি। কেন আয়াতটি শুধুই বলো আল্লাহ অদ্বিতীয় হলো না, কেন এখানে তিনি যোগ করা হলো? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খ্রিস্টান, ইহুদি, মুশরিকরা আল্লাহর ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তাদের উত্তরে বলেছেন যে তিনি কোনো নতুন উপাস্য বা মাবুদ নন। ইসলাম কোনো নতুন ধর্ম নয় যে এখানে কোনো এক নতুন উপাস্য এর ধারণা দেওয়া হয়েছে। অধিকাংশ ধর্মগুলোতে নতুন নতুন উপাস্য নিয়ে আসে। কিছু ধর্ম বিকট আকৃতির অনেকগুলো হাত পা সহ এক মানুষরূপী প্রাণীকে উপাস্য বলে দাবি করে। কোনো ধর্ম কোনো এক দাড়িওয়ালা বয়স্ক ভদ্রলোককে উপাস্য বলে দাবি করে। আবার কেউ বলছে ইলাহ হচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ মানুষ। কিন্তু সমগ্র সৃষ্টি জগতের একমাত্র উপাস্য যে এক, তিনি যে আল্লাহ তাআলা, সেটাই এখানে তিনি ব্যবহার করে জোর দেওয়া হয়েছে। ইহুদি, খ্রিস্টান, আরব মুশরিকরা যে সর্বোচ্চ প্রভুকে ইতিমধ্যে ইল্লাহি, ইলোহিম ইত্যাদি বলে জানত, ইসলাম তাকেই একমাত্র মাবুদ হিসেবে দাবি করে। আপনি যদি আফ্রিকার অধিবাসী জুলু সম্প্রদায়ের কাউকে জিজ্ঞেস করেন তাদের সৃষ্টিকর্তা কে, সে বলবে তিনি পবিত্র এবং পরমাত্মা। তিনি কাউকে জন্ম দেন না, কেউ তাকে জন্ম দেয়নি এবং তার মতো আর কিছুই নেই। ঋগ্বেদের একটি বিখ্যাত শ্লোক একমে বা দ্বিতীয়ম, অর্থাৎ উপাস্য মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। বাইবেলও আছে, আমি ঈশ্বর আর কেউ নয়, আমি ঈশ্বর, আমার কোনো তুল্য নেই। এই মিলগুলো থেকে বোঝা যায় ইসলাম উপাস্য সম্পর্কে যা বলেছে তা ছিটেফোঁটা হিসেবে হলেও অন্যান্য কিছু ধর্ম থেকে গেছে। তবে সেখানে বিকৃতির তোড়ে সত্যের মধ্যে অনেক মিথ্যা মিশে গেছে। আল্লাহ শব্দটি দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে তার নাম হচ্ছে আল্লাহ। মক্কাতে ইসলাম প্রচারের সময় মুসলিমরা প্রথম এই নামের প্রচলন করেছেন এমনটিও নয়। মুশরিকরা আগে থেকেই তাদের প্রধান ইলাকে আল্লাহ নামে ডাকত। এমনকি আরবি ভাষী খ্রিস্টান এবং ইহুদিরাও তাদের সর্বোচ্চ উপাস্যকে আল্লাহ বলেই ডাকে। এই আয়াতের শেষ শব্দটি হচ্ছে আহাদ, যা এক অসাধারণ শব্দ। মানুষ যতই কল্পনা করুক না কেন, তারা কখনোই এক বলতে এমন কিছু কল্পনা করতে পারবে না যা পরম অসীম এক, যাকে কোনো ছোট ভাগে ভাগ করা যায় না, যার কোনো তুলনা হয় না, যা অদ্বিতীয়। এই শব্দটা শুধু আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ কাজ এবং গুণে একমাত্র তিনি পরিপূর্ণ সত্তা। আল্লাহুত্তামাদ, অমুখাপেক্ষী, সবকিছু তার উপর নির্ভরশীল। আর সামাদ আরেকটি অদ্ভুত শব্দ যেটা পুরো কোরআনে মাত্র একবারই এসেছে। এর অর্থগুলো হলো, বিপদে পড়লে আপনি যার কাছে যান, যার কাউকে দরকার নেই, যিনি অমুখাপেক্ষী, যার ঊর্ধ্বে কেউ যেতে পারে না, যার কোনো ভুল ত্রুটি নেই, যাকে আপনি আপনার জীবনের লক্ষ্য হিসেবে ঠিক করেছেন। এই সামাদ শব্দটির সবগুলো অর্থ ভালোভাবে লক্ষ্য করলে আমরা অনেক ধরনের শিরক থেকে দূরে থাকতে পারি। প্রথমত, সমাদ আমাদের বলে যে বিপদে পড়লে আমরা যেন কোনো মূর্তি, দেবতা, পীর, মাজারের কাছে না যাই, কারণ তারা সমাদ নয়, বরং আল্লাহ হচ্ছে as-সামাদ। দ্বিতীয়ত, আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য বা চাকরি ব্যবসা আরো ভালো করার জন্য আপনার গায়ে কোনো তাবিজ, ব্রেসলেট, পৈতা লাগানোর দরকার নেই। আল্লাহ যদি চান তিনি আপনাকে ওগুলো সবই দিতে পারেন, ওইসব জড়বস্তু সাহায্য ছাড়াই। আপনার ভাগ্য তাড়াতাড়ি পরিবর্তন করে দিতে ওইসব জড়বস্তু আল্লাহকে বাধ্যত দূরের কথা সাহায্য করতে পারে না।
আল্লাহ এর কোনো সৃষ্টির কাছ থেকে সাহায্য নেওয়ার কোনো দরকার নেই, কারণ তিনি সমাদ। তৃতীয়ত, আল্লাহর ঊর্ধ্বে কেউ নেই। কখনো বলবেন না ডাক্তার সাহেব আমাকে বাঁচান, কারণ ডাক্তার সাহেব আপনার প্রাণের মালিক নন, তিনি আপনাকে বাঁচাতে পারবেন না, শুধু আল্লাহ পারবেন আপনাকে বাঁচাতে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তার জন্ম হয়নি। খ্রিস্টানদের জন্য এই আয়াতটি বিশেষভাবে দরকার, কারণ তারা মনে করে সৃষ্টিকর্তা মানুষরূপে জন্ম নিয়েছিলেন, যাকে তারা যিশু ডাকে, যাকে তিনি পরে তার কাছে তুলে নিয়েছেন। যিশু এখন আল্লাহর ডান পাশে বসে আছেন, অপেক্ষা করছেন মানবজাতির বিচার করার জন্য। খ্রিস্ট ধর্মের এই তথ্য যে ভুল, সেটা এই আয়াতটি প্রমাণ করে। এছাড়া অন্য ধর্মের অনুসারীদের মাঝে সৃষ্টিকর্তার জন্ম নেওয়ার নানা ধরনের রূপকথার গল্প শোনা যায়, সেগুলো যে সবই ভুল তা আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন। অনেকে অনেক দর্শন পরে ধর্মের নানা রকম ধারণা বয়ে নিয়ে বেড়ায়। বহু বছরের ভুল ধারণা থেকে তৈরি ভুল প্রশ্ন তাদের মাথায় ঘোরাঘুরি করে। সূরা ইখলাস হচ্ছে মন এবং মগজকে পরিষ্কার করার জন্য এক চমৎকার নিরাময়। কিন্তু তারপরেও দেখবেন অনেকেই প্রশ্ন করে, যদি সবকিছু সৃষ্টি হয় তাহলে সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করলো? উত্তর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ না। কিন্তু কেন কেউ না? যদি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা থাকে, সবকিছুরই যদি একজন স্রষ্টা থাকে, তাহলে তো সৃষ্টিকর্তাকেও কারো না কারো কাজ সৃষ্টি হতে হবে, তাই না? এটা একটি দার্শনিক প্যাচ। এদেরকে আপনি প্রশ্ন করুন, যে আল্লাহকে সৃষ্টি করেছে তাকে কে সৃষ্টি করেছে? সেই মহাস্রষ্টাকে যে মহামহাস্রষ্টা সৃষ্টি করেছে তাকে কে সৃষ্টি করেছে? সেই মহামহাস্রষ্টাকে যে সৃষ্টি করেছে তাকে আল্লাহকে সৃষ্টি করেছে প্রশ্নগতভাবে, প্রশ্নটাই ভুল। মানুষকে কে এঁকেছে, এই প্রশ্নটা যেমন ভুল। মানুষকে আঁকা যায় না, ছবিকে আঁকা যায়। আল্লাহ তাআলা এমন একজন সত্তা যার ক্ষেত্রে সৃষ্টি ক্রিয়াটি প্রযোজ্য হয় না, কারণ তিনি সমস্ত কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। সৃষ্টি ক্রিয়াটিও তারই সৃষ্টি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কিছুই নেই। কুফু শব্দটির অর্থ সমকক্ষ, যার সমান পদ রয়েছে। যেমন বিয়েতে স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের কুফু, কারণ তাদের ব্যাপারে কিছু মিল আছে। যুদ্ধক্ষেত্রে একই পদে যারা থাকে তারা একে অন্যের কুফু। আল্লাহ তাআলা এখানে আমাদের বলেছেন যে তার সমকক্ষ আর কেউ নেই। এ আয়াতটি তাদের জন্য উত্তর যারা বলে, আচ্ছা আল্লাহকে কেউ জন্ম দেয়নি, ঠিক আছে মানলাম, তিনি এখনো কাউকে জন্ম দেননি, কিন্তু তার মানে তো এই না যে কেউ তার সমান হতে পারবে না। যিশু প্রভু হতেই পারেন। এর একটা চমৎকার উত্তর আছে আরেকটি সূরায়। কিভাবে তার সন্তান হতে পারে যেখানে তার কোনো সঙ্গী নেই, যেখানে তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুর ব্যাপারে সব জানেন? সূরা আনাম ৬ নম্বর সূরার ১০১ নম্বর আয়াত। উল্লেখযোগ্য ব্যাপার হলো কুফু শব্দটি আজ সমাদের মতো পুরো কোরআনে মাত্র একবারই এসেছে। সূরা ইখলাস এরকম দুটি শব্দ আমরা পাই যা পুরো কোরআনে মাত্র একবার করে এসেছে, শুধু সূরা ইখলাসে। কোরআনে আর কোনো কিছুর বেলায় এই শব্দ দুটি ব্যবহার করা হয়নি। আরবিতে এই শেষ আয়াতের বাক্য গঠন অদ্ভুত। প্রচলিত আরবি ব্যাকরণ অনুসারে বাক্যটি হওয়ার কথা ওয়ালাম ইয়াকুন আহাদুন কুফুয়ান লাহু, কিন্তু আল্লাহ তাআলা শেষের তিনটি শব্দকে ভিন্নভাবে ব্যবহার করেছেন। তিনি লাহু অর্থাৎ তার সাথে কে আগে নিয়ে এসেছেন। আরবিতে এটা করা হয় যখন কোনো কিছুকে বিশেষভাবে শুরু অর্থে উল্লেখ করা হয়, যেমন হামদুল্লাহু অর্থ প্রশংসা তার, কিন্তু লাহুল হামদ অর্থ প্রশংসা শুধুই তার। একইভাবে লাহু কুফুয়ান আহাদ ব্যবহার করে এই আয়াতটিতে বিশেষভাবে বলা হয়েছে শুধু তার ক্ষেত্রে সমকক্ষ আর কিছু নেই। এখানে বিশেষভাবে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া বাকি সবকিছু সমকক্ষ থাকতে পারে, কিন্তু একমাত্র তার বেলায়, শুধু তার বেলায় কোনো সমকক্ষ নেই এবং থাকতে পারে না। আহাদুন।